নমস্কার বন্ধুরা, আমি তুলিকা। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি আলু চোখা। এই রেসিপিটা খুব ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তবে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আমার আলু চোখা বানানোর জন্য আমি নিয়েছি এই আলু কেটে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো, করে দিয়ে এটাকে সিটি হতে দেবো। এবার আমি গ্যাসটা অন করে সিটি দিয়ে দেবো। আমি আলুটায় ফক নিয়ে আমি এরকমভাবে দেখবো যে কতটা নরম হয়েছে। ভালোই নরম হয়ে গেছে। এবার আমি গরম জলটা ফেলে দিয়ে এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এই আলুগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই একটা একটা করে সব আলুগুলো এরকমভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। এবার আমি আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই 1 চামচ নুন দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আলু চোখা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে রাখা পেঁয়াজ কুচি, ছোটো ছোটো টুকরো করে রাখা রসুন কুচি আর ছোটো ছোটো টুকরো করে রাখা লঙ্কা। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ আলু চোখা সবসময় একটু তেল না হলে সর্ষের তেল ছাড়া জমে না। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এতটা মতো গোটা জিরে, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ছোটো ছোটো পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এবার ভেজে নেব। একদম লাল লাল হয়ে গেলে একদম লাল করে এই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব। লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, সুস্বাদু হয়। দেখো আমার পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আমার স্ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আমার স্ম্যাশ করা আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব।
আর এর মধ্যে আমি এই ছোটো ছোটো কেটে রাখা লঙ্কার কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার কুচিগুলো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আলু চোখা বানানোর জন্য আমার 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো আর এই 1 চামচ কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা দিলে খুব ভালো স্বাদ হয়, খুব ভালো স্বাদ আসে। এটা হচ্ছে একাই কাফি সমস্ত কিছু মানে ভালো মানে সমস্ত সবজি, কোনো সবজি মানে ভেজিটেবলসের খুব ভালো স্বাদ আসে কিচেন কিং মশলাটা। আর লাগবে হচ্ছে আমি যেমন দিই আমার বিট নুন, তাই আমি 1/2 চামচ মতো এই বিট নুন দিয়ে দেবো। আর আমার ফেভারিট ভাজা মশলা। এবার এই আলুটাকে ভালো করে কড়াতে কষতে হবে। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এই যে মশলাগুলো করে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে এই ভালো করে আবার নাড়ব 10 মিনিট। আবার কড়াতে এই মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে ভালো করে, একদম আমার তৈরি আলু চোখা।